হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো এটা আমার আর একটা উইকেন্ডের গল্প এবং এই উইকেন্ডটাতেও আমরা একটা ছোটোখাটো ট্রিপে গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম বনলতা রিসর্ট, যেটা অবস্থিত বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমরা যারা আরামবাগের বাসিন্দা বা আরও আশেপাশের এলাকার মানুষজন, তারা কিন্তু উইকেন্ড ট্রিপে এই জায়গাটাতে গিয়েই থাকে। ভীষণ সুন্দর জায়গা। আর শুধু আশেপাশের এলাকার মানুষজন বলাটা ভুল হবে, কলকাতার বহু মানুষজনও কিন্তু উইকেন্ডে ট্রিপে এই জায়গাটায় যাওয়াটাকে প্রেফার করেন। যেহেতু থাকা খাওয়ার ভালো মতো ব্যবস্থা রয়েছে, সেহেতু অসুবিধা হয় না। আমরা গিয়েছিলাম এক্কেবারে শীতের শেষ দিক করে, ফলে ফুলগুলো দেখলাম কিছুটা হলেও ঝিমিয়ে গিয়েছিল। রোদের তাপ যেহেতু বেড়ে গিয়েছিল, তাই ফুলগুলো কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, স্পেশালি গাঁদা ফুল বা শীতকালীন ফুলগুলি। তবে অনেক ফুল খুব ভালোও ছিল। আমরা অনেক ফুল দেখেছি, এখানে তার ক্লিপিংসও থাকবে। প্রচুর জায়গা জুড়ে গোলাপ বাগান, তারপর আরও অনেক ধরনের ফুল। আর এই সেই বিখ্যাত জায়গা যেখানে কিন্তু ঢেঁকিতে করে চাল গুঁড়ো করে পিঠে বানিয়ে দেওয়া হয়। এটা কিন্তু শীতকালীন একটা স্পেশাল ব্যাপার। তো শীতে অবশ্যই কোনো একটা উইকেন্ডে এখানে ট্রিপ প্ল্যান করুন, খুব ভালো লাগবে। যে কোনো উইকেন্ডেই প্ল্যান করা যেতে পারে, তবে শীতকালটা এখানে ভীষণ স্পেশাল, কারণ অবশ্যই বিভিন্ন ধরনের ফুল, তার সাথে এই পিঠে, বিভিন্ন রকম নতুন চমক থাকেই। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই ছোট্ট কিউট ফ্রেন্ডগুলোর কাছে। ওরা অলরেডি তখন খাবার খাচ্ছিল, কিন্তু আমরা বাইরে থেকে যখন একটু কচি ঘাস তুলে ওদের মুখের দিকে দিলাম, ওরা কিন্তু খুব ভালো খাচ্ছিল। আর ওদের খেলা দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে বেশ কিছুক্ষণ আমরা খুব ভালো সময় কাটাচ্ছিলাম ফ্যামিলির সাথে। এইরকম একটা নিখাদ ফ্রি টাইম কাটানো কিন্তু খুবই দরকার কিছু কিছু উইকেন্ডে। এরপর আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল, যেটা অনেকটাই ভিতরের দিকে, বিষ্ণুপুর এয়ারড্রোম, যেটা অনেকেই জানেন বা অনেকেই ঘুরতে যান। সেই জায়গাটার দিকে আমাদের যাওয়ার কথা ছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর রাস্তায় দেখতে পাচ্ছিলাম, যেহেতু মোরামের রাস্তা, পুরো গাছের পাতাগুলো লাল হয়ে গিয়েছে। এটাও একটা অদ্ভুত সুন্দর বিষয় বলবো না, কিন্তু অন্যরকম দেখার বিষয় ছিল। এই ফুলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওখানে দেখতে পেয়েছিলাম। আর এত অপূর্ব লাগছিল কালার কম্বিনেশন, স্পেশালি পুরো ফুলটাই। অত ভেতরের দিকেও কিন্তু দেখলাম যে বেশ একটা সুন্দর ছোট রিসর্ট মতো হয়েছে, এবং যেটার নাম ছিল জঙ্গল ক্যাম্প। আর এটা ওখানকার লোকজনদের সাথে কথা বলেই জানতে পারলাম যে আমাদের কামারপুকুর থেকেই একজন উদ্যোগ নিয়ে এটা বানিয়েছেন। দেখলাম জায়গাটা বেশ সুন্দর, স্পেশালি গেটটা যেহেতু কাগজ ফুলে মোড়া ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এবার ছিল ওই জায়গাটা থেকে ফেরার পালা। আমাদের প্ল্যান ছিল আবার বনলতা এসেই লাঞ্চ করার, তো সেই অনুযায়ী আমরা আবার বনলতা ফিরছিলাম। আর এই জায়গাটা বোধহয় আমাদের সবারই প্রিয়, ফটোশ্যুটের জন্যই হোক বা এমনি ঘুরতে যাওয়ার জন্যে। বনলতা থেকে একটু পেরোলেই এই যে জয়পুর ফরেস্টের অংশটা পড়ে, সেটা আমার তো ভীষণ ভালো লাগে। এরপর বনলতা পৌঁছেই আমরা প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন 65, যেটা আমার শাশুড়িমার ভীষণ প্রিয়, তার সাথে সাথে আমাদেরও। তো প্রথমে স্টার্টার হিসেবে ওটা নিয়ে খানিকক্ষণ আমরা সময় কাটাচ্ছিলাম। এরপর চলে এসেছিল মেন কোর্সের খাবার। বাবা অর্ডার করেছিল ভাতের থালি আর তার সাথে একটা মাছ, এবং আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস সাথে চিকেন দো পেঁয়াজা। আর সাথে আমরা নিয়েছিলাম এই মিক্স ফ্রুট রায়তাটা, ভীষণ সুন্দর খেতে ছিল, আমাদের খুব পছন্দ হয়েছিল। সবগুলো খাবার আসতে একটু টাইম লেগেছিল, এবং তারপর আমরা ভালোভাবে খাওয়ায় কনসেন্ট্রেট করেছিলাম।
এরপর ঘুরে দেখছিলাম একটু বাইরের দিকের দোকানগুলো, এবং ভেতরেও দেখলাম যে এরকম একটা সেম টাইপেরই দোকান রয়েছে, এবং ভেতরের ওই দোকানটা থেকে আমি এই চুড়িগুলোও কিনেছিলাম সেদিন। তারপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম এমু পাখিগুলো যে দিকটায় থাকে, এমু পাখি, বিভিন্ন ধরনের মুরগি, সেই দিকটাতে গিয়ে আমরা একটু ঘুরছিলাম। এরপর যে জায়গাটায় পৌঁছেছিলাম সেটাও অসাধারণ বললেও কম বলা হবে, যেন মনে হচ্ছিল কোনো ফুলের রাজ্যে পৌঁছে গেছি। এত অপূর্ব, এই পুরো জায়গাটা জুড়ে গোলাপ ছিল, এবং বাইরের দিকটায় যেভাবে ডালিয়া, চন্দ্রমল্লিকা সাজানো আছে ওগুলো ছিল, আর এক দিকটাতে ছিল পুরো গাঁদা। অসাধারণ দেখতে লাগছিল চারদিকটা, মনে হচ্ছিল অন্যই কোনো জায়গায় এসেছি। আর এই দিকটায় ছিল ড্রাগন ফলের গাছ, এবং সূর্যমুখীও প্রচুর লাগানো হয়েছে দেখলাম। কিছুক্ষণের জন্যে যেন সত্যিই মনে হচ্ছিল আমরা ফুলের রাজ্যে হারিয়ে গেছি। এরপর আমরা একটা পুকুরের কাছে পৌঁছেছিলাম যেখানটায় ওনাদের মাগুর মাছ চাষ হয়েছিল, এবং সামনেই রাখা ছিল খাবার, আর তাদেরকে খাবার দিলে তারা এমনভাবে এসে জড়ো হচ্ছিল ঘাটের কাছে, জাস্ট যেটা অসাধারণ লাগছিল এবং বেশ অন্যরকম লাগছিল। আর ওখানে কিন্তু এই ব্যবস্থাটাও রয়েছে যে ঘোড়ার গাড়ি করে আপনারা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা ওখানে। এবার ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছিলাম এই কাগজ ফুলের গাছটা, আর কাগজ ফুলের গাছ মানেই তো ছবি তোলা। আর যেতে যেতে চোখে পড়লো এই বাড়িটার গায়ে করা কি সুন্দর অপূর্ব কারুকার্য। সবটাই বেশ সুন্দর, সব মিলিয়ে আপনাদের একটা উইকেন্ড ট্রিপ এটা হতেই পারে, বেশ ভালো জায়গা। এবার সময় হয়ে গিয়েছিল আমাদের বাড়ি ফেরার, আমরা ফেরার পথেই রওনা দিচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।